2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন খেলাফত মজলিস। তার মানে মোটামুটি বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই 25 সামনে যে বছরটি আসছে তার মধ্যেই নির্বাচনটা চায়, এটা পরিষ্কার, এবং সেই জন্য রোডম্যাপ ঘোষণা করার জন্য অনুরোধ করছে। পরিষ্কার মাসটা উল্লেখ করে বা তারিখটা উল্লেখ করে রোডম্যাপ ঘোষণা করার জন্য বলছে খেলাফত মজলিস। এবং এই খেলাফত মজলিসের এই অনুষ্ঠানে সরদি উদ্যানে তাদের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। সেখানে এই দাবিটি এসছে। তবে আরও কিছু কিছু বিষয় এসছে সামনে, সেগুলো হয়তো কিভাবে সমাধান হবে বা সেই দাবিগুলি কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সেটা একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে, শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। তিনি বলেছেন, এই দুই কমিশনে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। অর্থাৎ শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশনে তিনি বলেছেন, এই দুই কমিশনে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে মাওলানা আব্দুল বাসিত আজাদ এই কথা বলেন। এতে তিনি সভাপতিত্ব করেন। মাওলানা আজাদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে প্রাধান্য দিন। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তার কার্যকারিতা আরও দৃশ্যমান করুন। 2025-এর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। খেলাফত মজলিসের এই অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামাত ইসলামীর আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহমুদ্দিন খোকন, এবি পার্টির সাবেক আহ্বায়ক এম সুলাইমান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা অংশ নেন। সংগঠনের আমির সরকারের উদ্দেশ্যে আরও বলেন, আগুন সন্ত্রাস সহ সব নাশকতা রুখে দিতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করুন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করুন। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে উৎপাদন বৃদ্ধি ও বাজার তদারকি জোরদারের উদ্যোগ নিন। পাচার করা অর্থ ফিরিয়ে আনুন, টাকার অবমূল্যায়ন কমিয়ে আনুন। যাই হোক, বোঝা যাচ্ছে যে দাবি করুক না কেন, এই দাবির ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। সবচেয়ে বড় একটি ঐক্যমত, সেটি হচ্ছে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই বিষয়টি এখন কেউ কেউ বলেন যে না, এই বিষয়টি হয়তো নির্ধারিত থাকবে না। কমিশনের গুলোতে যে সমস্ত দাবি আসছে, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বলেছেন যে প্রধান উপদেষ্টা চান যে ভোটারের বয়স 17 করা, তাহলে নতুন করে আবার ভোটার তালিকা করা। এর ফলে নানান কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তো সব মিলিয়ে যেই আশঙ্কা তৈরি হয়েছে তার বিপরীতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। যদি সেই ঐক্যটা ঠিক থাকে তাহলে হয়তো অন্তর্বর্তী সরকার 2025-এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।